সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী 4.1 এর 17 এবং 18 নং দুইটা প্রশ্নের সমাধান। 17-18তে আমাদের কি করতে বলছে? সমাধান করতে বলছে। তাহলে আমরা সমাধান করব। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব এবং 18 থেকে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে আমাদের এখানে কি আছে? প্রথমে 17 নম্বর। 17 নম্বর আমাদের কি আছে? 4 পাওয়ার x ইকুয়াল 8 আমাদের এটা দেওয়া আছে। এখন এটা থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। আমরা কি লিখতে পারি এটাকে? বা 4 এর বর্গমূল আমরা কি জানি? 2। 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। 2 স্কয়ার এটার উপরে পাওয়ার x। 4 এর পরিবর্তে আমরা কি লিখলাম? 2 স্কয়ার এটার উপরে পাওয়ার x ইকুয়াল 8 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 8 এর পরিবর্তে লিখতে পারি আমরা 2 কিউব। 2 কিউব। আমাদের যে সংখ্যাগুলোর উপরে আমরা পাওয়ার দেই এই সংখ্যাগুলোর নাম বৃত্তি, আর উপরেরটার নাম তো পাওয়ারই। আমাদের বৃত্তিগুলা সব সময় মৌলিক সংখ্যা হইতে হবে। আমরা যে কোনো বৃত্তি নিব, বৃত্তিগুলো আমাদের কি হইতে হবে? মৌলিক সংখ্যা হইতে হবে। এই 2 আমাদের মৌলিক সংখ্যা, 2 এর উপরে স্কয়ার দিলাম 4, 2 মৌলিক সংখ্যা, 2 এর উপরে কিউব দিলাম 8 হয়ে গেছে আমাদের। এখন আমরা কি করতে পারি? বা এই 2 আমরা কি জানি? ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার এই দুটো কি করব? গুণ করব। 2 এর সাথে x গুণ দিলে 2x ইকুয়াল 2 কিউব যা আছে তাই। বা এখন আমরা কি করতে পারি? আমরা করতে পারি, আমরা কি জানি? বৃত্তি যদি মিল থাকে, সমানের এপার ওপার বৃত্তি যদি আমাদের মিল থাকে, বাম পক্ষ এবং ডান পক্ষ যদি বৃত্তি আমাদের মিল থাকে তাহলে আমরা বৃত্তি বাদ দিয়ে দিতে পারবো, এবং পাওয়ার যদি মিল থাকে তাহলে আমরা পাওয়ার বাদ দিতে পারবো। আমাদের যেটা দরকার, যদি আমাদের বৃত্তি দরকার হয় তাহলে পাওয়ার যদি মিলে তাহলে পাওয়ার বাদ দিয়ে দেবো, আর যদি পাওয়ার প্রয়োজন হয় তাহলে বৃত্তি যদি মিলে তাহলে বৃত্তি বাদ দিয়ে দিব। উভয় পক্ষে বৃত্তি 2 আছে, উভয় পক্ষ থেকে বৃত্তি 2 আমাদের বাদ থাকতেছে কত? 2x ইকুয়াল 3। তাহলে আমরা দিব 2x ইকুয়াল 3। এখন এই 2 তো আমাদের মান দরকার না, আমাদের শুধুমাত্র x এর মান দরকার। 2 আমরা এই পাশে নিয়ে যাব, এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। বা x ইকুয়াল 3/2। এইটা হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের সমাধান। এটার বোঝানোর কোনো কিছু না, একদম সহজ একটা অঙ্ক। এখন আমরা 18 নং প্রশ্নের সমাধান করব। 18তে আমাদের কি দেওয়া আছে? 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? এটা তো অলরেডি মৌলিক সংখ্যা আছে, এটাকে মৌলিক সংখ্যা বানাইতে হবে। তবে আমরা এটা যা আছে তা রাইখে দিব। বা 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল আমাদের এইটা আমরা যদি 2 এর উপরে পাওয়ার দিই, আমরা ক্যালকুলেটরের এখানে সাহায্য নেব। আমরা 2 এর উপরে যদি পাওয়ার 7 দেই তাহলে আমাদের 128 হয়। তাহলে আমরা 2 এর উপরে পাওয়ার 7 দিলাম। 2 এর উপরে পাওয়ার 7 দেওয়া মানে কি? 2 কে 7 বার গুণ করা, মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 এরকম ভাবে আমাদের 7 বার 2 গুণ করা। তাহলে আমরা 2 পাওয়ার 7 দিলে আমাদের কত হবে? 128। এখন আমাদের আবার এই যে এটার মতো বৃত্তি দুইটা মিলে গেছে, 2 2 বৃত্তি মিল আছে, তাহলে আমরা বৃত্তি দুইটা কি করব? বাদ দিয়ে দিব উভয় পক্ষ থেকে। তাহলে আমাদের কি থাকবে এখানে? বৃত্তি যদি আমরা বাদ দেই থাকতেছে আমাদের 2x প্লাস 1 ইকুয়াল কত? 7। বা এখন এই x এর শুধু মান দরকার, তাহলে আমরা এই 1টা ওই পাশে নিয়ে যাব। 2x ইকুয়াল 7 মাইনাস 1। বা 2x ইকুয়াল 7 থেকে আমরা 1 বাদ দিলে কত থাকতেছে আমাদের? 6। এখন শুধুমাত্র আমাদের x এর মান দরকার, 2 এর মান আমাদের 2 আমাদের ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে 2 ওই পাশে x এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে x ইকুয়াল 6 ডিভাইডেড বাই 2। 2 দ্বারা আমরা যদি 6 কে ভাগ করি কত হয়? 3। সুতরাং x ইকুয়াল 3। এটা হচ্ছে আমাদের 18 নং প্রশ্নের সমাধান। একদম ছোট একটা অঙ্ক, একদম সহজ। 17 একদম সহজ, 18 একদম সহজ। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।